বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমাদের আজকের পড়া হলো সূরাতুন নিসা এর ৪৩ নং আয়াত থেকে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রুকু হচ্ছে ৭ নম্বর রুকু। এই রুকুতে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। ১ নম্বর হচ্ছে মাতাল অবস্থায় নামাজের কাছেও না যাওয়া, এটা একটা বিষয়। ২ নম্বর হচ্ছে উজু এবং তায়াম্মুম গোসল এর বিধান। তারপরে তোমার আহলে কিতাব বা ইহুদি যারা আছে তাদের কিছু অপকর্মের বর্ণনা, এবং এই সর্বশেষ শিরিক যে আছে, শিরিক নামক অপরাধ থেকে বিরত থাকা এবং শিরিক নামক গুনাহ এর শাস্তি, এবং সেই গুনাহ যে ক্ষমা অযোগ্য, শিরিক ক্ষমা অযোগ্য এক বিশেষ অপরাধ, তার বর্ণনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون ولا جنبا إلا عابري سبيل حتى تغتسلوا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم إن الله كان عفوا غفورا। শাব্দিক অনুবাদ: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকরাবুস সালাতা, তোমরা নামাজের ধারে কাছেও যেও না। এটি হচ্ছে সূরাতুন নিসা এর ২৮টি মৌলিক বিধানের ১৭ নম্বর বিধান হচ্ছে এটি। ওয়া আনতুম সুকারা, যে অবস্থায় তোমরা মাতাল থাকো, নেশাগ্রস্ত, মাতাল অবস্থায় তোমরা নামাজের ধারে কাছেও যেও না। হাত্তা তা'লামু মা তাকুলুন, যতক্ষণ পর্যন্ত তোমরা বুঝতে না পারো তোমরা কি বলছো, তোমরা নিজেরা কি আলাপ আলোচনা করছো, কি কেরাত পড়ছো নামাজে, এই কথা যতক্ষণ পর্যন্ত বুঝে না আসবে, উপলব্ধিতে না আসবে। ওয়ালা জুনুবান, এবং জুনুবি অবস্থায়ও নামাজের কাছেও যাবে না। জুনুবি মানে হচ্ছে নাপাক, যে নাপাকি, অপবিত্র কি অপবিত্র। জুনুব মানে হচ্ছে সহবাসজনিত অপবিত্রতা, নাইট প্রেশার, ডে প্রেশার জনিত অপবিত্রতা। ঠিক আছে, সব ধরনের অপবিত্রতা এখানে উদ্দেশ্য না। ইন্নামাল মুশরিকুনা নাজিসুন, মুশরিকরা নাপাক, অপবিত্র, সেটা এক অর্থে। আর এখানে জুনুব, এটা হচ্ছে বিধানগত একটা নাপাকি আর কি। ইল্লা আবিরি সাবিলিন, তবে মুসাফির ব্যতীত, মুসাফিরের আলোচনা সামনে আসছে, সফর অবস্থা এটা ভিন্ন। এই আবিরি সাবিলিন এর দুইটা ব্যাখ্যা। একটা তো হচ্ছে মুসাফিরের জন্য আলাদা বিধান, সেটা সামনে আসছে। আবার আরেকটা হচ্ছে না আবিরি সাবিলিন মানে পথ অতিক্রমকারী। তো পথ অতিক্রম মানে জুনুবি অবস্থায় তোমরা এই মসজিদের ধারে কাছেও যাও না। আর তবে জুনুবি অবস্থায় যদি বিশেষ প্রয়োজন হয় তাহলে মসজিদের ভিতর দিয়ে হেঁটে চলে যেতে পারবে। আবিরি সাবিলিন, এটা একটা অর্থ অনেকে উদ্দেশ্য নিয়েছেন। তবে এখানে সার্বিক বিবেচনায় ফিকহি মাসআলা তো আছেই, যে কেউ যদি মসজিদে থাকে বা মসজিদের ভিতরে রুম আছে, সেখান থেকে বের হতে গেলে এখন মসজিদ পার হয়ে যেতে হবে, তো সেখানে অনেকে বলছেন যে আপনার এই কাপড় পেঁচিয়ে পায়ের মধ্যে, অথবা পলিথিন পেঁচিয়ে, অথবা কাপড় পলিথিন না পেঁচিয়ে যদি যায় তাহলে যাওয়ার অবকাশ আছে আর কি। তবে উত্তম হচ্ছে কাপড় পেঁচিয়ে অথবা পলিথিন পেঁচিয়ে বের হওয়া আর কি। হাত্তা তাগতাসিলু, যতক্ষণ পর্যন্ত তোমরা গোসল না করো। ওয়া ইন কুনতুম মারদা, আর যদি তোমরা অসুস্থ হও, মারদা মারিদুন এর বহুবচন, যদি তোমরা অসুস্থ হও, আও আলা সাফারিন, অথবা সফর অবস্থায় থাকো, মুসাফির হও, আও জা আহাদুম মিনকুম মিনাল গাইতি, অথবা তোমাদের মধ্য থেকে কেউ যদি প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে আসে, অর্থাৎ ইস্তেঞ্জা করে আসে, বাথরুম থেকে আসে, ওয়াশরুম থেকে হাজত সেরে আসে। তা বিভিন্নভাবে আমরা ব্যক্ত করে থাকি হাজত ছাড়া। এখানে গাইত মানে হচ্ছে লেট্রিন, পায়খানার জায়গা, টাটকি, যে যাবে বলে আর কি, বাথরুম, ওয়াশরুম, টয়লেট, যে যাবে বলে। তো এখানে আগে তো মানুষ ওই রকম অ্যাটাচড বাথরুম থাকতো না, তো ওই গাইতুন মানে হচ্ছে উঁচু টিলা জায়গা, যেটা পাহাড়ের চিপা চাপায়
একটা বড় একটা টিলার আড়ালে, সেখানে মানুষ ইস্তেঞ্জাগুলো করতো আর কি। আও লামাস্তুমুন নিসা, অথবা তোমরা তোমাদের নারীদের সাথে যদি সহবাস করো, স্পর্শ করো, ফালাম তাজিদু মা আন, অতঃপর তোমরা পানি না পাও, তাহলে করণীয় কি? তখন করণীয় হচ্ছে তায়াম্মুমের বিধান। ফাতায়াম্মামু, অতএব তোমরা তায়াম্মুম করো, সাঈদান তাইয়িবান, পবিত্র মাটি দ্বারা। অতএব তায়াম্মুমের জন্য শর্ত হচ্ছে মাটি পবিত্র হতে হবে। ফামসাহু বিবুজুহিকুম ওয়া আইদিকুম, সে মাটি দ্বারা তোমরা তোমাদের চেহারা এবং হাতকে মাসাহ করো। ইন্নাল্লাহা কানা আফুওয়ান গফুরা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল, দয়াশীল, উপেক্ষাকারী। ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يشترون الضلالة ويريدون أن تضلوا السبيل والله أعلم بأعدائكم وكفى بالله وليا وكفى بالله نصيرا ألم ترى, আপনি কি দেখেননি, ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব, ওই সমস্ত ব্যক্তিদেরকে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, কিতাবের অংশদান করা হয়েছিল, ইয়াশতারুনাদ দালালাতা, তারা ভ্রষ্টতাকে গ্রহণ করেছে, ভ্রষ্টতাকে ক্রয় করে নিয়েছে, ওয়ায়ুরিদুনা, এবং তারা চায়, কামনা করে, আন তাদিল্লুস সাবিল, তোমরা পথভ্রষ্ট হয়ে যাও, পথচ্যুত হয়ে যাও, তোমরা পথচ্যুত হয়ে যাও, পথভ্রষ্ট হয়ে যাও, ভ্রষ্টতায় নিপতিত হয়ে যাওয়াটাকে তারা কামনা করে। আল্লাহু আ'লামু বিআ'দাইকুম, বস্তুত আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন, অধিক জানেন তোমাদের শত্রুদের ব্যাপারে। ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া, আল্লাহ তাআলাই অভিভাবক হিসাবে যথেষ্ট। ওয়াকাফা বিল্লাহি নাসিরা, আল্লাহ তাআলাই সাহায্যকারী হিসেবে যথেষ্ট। من الذين هادوا يحرفون الكلم عن مواضعه ويقولون سمعنا وعصينا واسمع غير مسمع وراعنا ليا بألسنتهم وطعنا في الدين من الذين هادوا, যারা ইহুদি, তাদের মধ্য থেকে এক শ্রেণীর মানুষরূপী শয়তান রয়েছে, ইউহাররিফুনাল কালিমা, যারা শব্দগুলাকে বিকৃতি করে, আন মাওয়াদিহি, তার স্থান থেকে। তাহলে এখানে তার স্থান থেকে বিকৃতি করার অনেকগুলো অর্থ হতে পারে। শাব্দিক বিকৃতি, অর্থগত বিকৃতি তারা করে। ওয়ায়াকুলুন, এবং তারা বলে, কি বলে? এখানে তিনটা শব্দের কথা উল্লেখ করা হয়েছে, সামি'না ওয়া আসাইনা ওয়াসমা গায়রা মুসমা ওয়া রাইনা, এই তিনটা শব্দ তারা বলে। তো এই তিনটা শব্দ তারা যে বলে, কথা সত্য মতলব খারাপ, একটা প্রবাদ কিন্তু আছে, কালিমাতু হাক্কিন উরিদা বিহা বাতিলুন, কথা সত্য মতলব খারাপ। আবার অনেক সময় আছে কথা সত্য মতলবও সত্য, এটা মাতলুব। কথা সত্য মতলব সত্য, মাতলুব মামদুহ প্রশংসনীয়, হ্যাঁ নিন্দনীয় নয়, নন্দিত। তো এখানে দেখেন, সামি'না ওয়া আসাইনা, আমরা মানলাম, ওয়া আসাইনা, আমরা নাফরমানি করলাম, এটা শাব্দিক অনুবাদ। ওয়াসমা, আপনি শ্রবণ করুন, গায়রা মুসমা, শ্রবণ না করুন, অপ্রীতিকর কিছু শ্রবণ না করুন। ওয়া রাইনা, আপনি আমাদের দিকে লক্ষ্য রাখুন, আমাদেরকে নেগরানি করুন, এই হচ্ছে শাব্দিক অনুবাদ। তো এটা দ্বারা উদ্দেশ্য তার দুইটা হইতে পারে। তো এরা মূলত বাহ্যিকভাবে বোঝাইতো, তাহলে এখানে দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে প্রশংসিত আর একটা হচ্ছে ঘৃণিত, নিন্দনীয়। তো তারা বাহ্যিকভাবে বুঝাইতো যে আমরা এটা দ্বারা প্রশংসা করছি এবং প্রশংসনীয় অর্থটাই তারা নিত বাহ্যিকভাবে, কিন্তু মনে মনে কিন্তু এই নিকৃষ্ট অথবা ঘৃণিত যেই অর্থটা, নেগেটিভ যেটা, ব্যাড সাইড, ওইটা তারা উদ্দেশ্য নিত। তো এখানে নেগেটিভ পজিটিভ কি অর্থ? সামি'না ওয়া আসাইনা, এর পজিটিভ অর্থ হচ্ছে যে আমরা শ্রবণ করি, আপনার কথা শ্রবণ করি, এবং আপনার বিরুদ্ধবাদী যারা আছে তাদেরকে আমরা নাফরমানি করি, আসাইনা, এটা তো প্রশংসিত অর্থ, এটা ভালো। আর নেগেটিভ অর্থ হচ্ছে সামি'না ওয়া আসাইনা, আমরা তো শুনি কিন্তু আসলে কি মানি নাকি, ওয়া আসাইনা, এগুলো মানি না। তো এটা হচ্ছে নেগেটিভ। ওয়াসমা গায়রা মুসমা, আপনি শ্রবণ করুন, গায়রা মুসমাইন, অপ্রীতিকর কিছু শ্রবণ না করা। তো এটার পজিটিভ অর্থ হচ্ছে এটা, যে আপনি শ্রবণ করুন, আর আপনাকে কে কি বলে না না বলে, কত মানুষ থাকে আপনার বিরুদ্ধে, সেগুলা কি বলে সেগুলো শোনার দরকার নাই। তো এটা হলো গায়রা মুসমা, এটা হচ্ছে কি এর পজিটিভ অর্থ। নেগেটিভ অর্থ কি? ওয়াসমা গায়রা মুসমা, আপনি শুনুন, আর শুনলে শুনুন, না শুনে না, কী হয়েছে, ঘোড়ার ডিম, হ্যাঁ শোনারও দরকার নাই।
এই যে একটা মনোভাব, এটা হচ্ছে নেগেটিভ অর্থ। ওয়া রাইনা, আপনি আমাদের প্রতি খেয়াল রাখুন, লক্ষ্য রাখুন। এখানে রাইনা শব্দটি আরবি ভাষায় হচ্ছে এভাবে মুফআলা থেকে রাআ ইউরাই মুরাআতান, এখান থেকে আমরের সিগা আর কি, এটার সাথে নুন যুক্ত হয়েছে, জমা মুতাকাল্লিমের নুন। রাইনা, আপনি আমাদেরকে লক্ষ্য রাখুন, আমাদেরকে দেখাশোনা করুন। তো এটা তো পজিটিভ অর্থ, এটা আরবিতে, কিন্তু হিব্রু ভাষায় এটা একটা গালি। মাদার চোদ, আমরা বিভিন্ন সময় গালি দিই না, মাদার চোদ, তোর লাষ্ট, হুর নষ্ট বষ্ট, এরকম যে আমরা একটা গালি দিয়ে থাকি, হিব্রু ভাষায় এটা একটা জঘন্যতম একটা গালি। তো তারা আরবি ভাষায় এই রাইনা শব্দটা ব্যবহার করতো, বুঝাইতো যে আমরা কথা সত্য, কিন্তু ভিতরে ভিতরে মতলব খারাপ ছিল। তো এই হলো নেগেটিভ পজিটিভ অর্থ। লাইয়াম বিআল সিনাতিহিম, তাদের চেহারাকে বাঁকিয়ে বিকৃত করে, হ্যাঁ, মানে একটা বাপসাপ ধরে অন্যভাবে তারা এই বিষয়গুলো উপস্থাপন করতো। ওয়াতা'নান ফিদ্দিন, এবং ধর্মীয় বিষয়ে তাদের চুলকানি ছিল। তা'নান, তা'নান মানে হচ্ছে এই হে প্রতিপন্ন বা তুচ্ছতাচ্ছিল্য, হ্যাঁ, বিদ্বেষ ভাব, এটা হচ্ছে তা'ন আর কি। তা'ন ফিদ্দিন মানে দিনের ব্যাপারে উল্টাপাল্টা কথাবার্তা বলা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা যদি এই সকল বাক্যগুলো ব্যবহার না করে নিম্নোক্ত বাক্যগুলো ব্যবহার করত, তাহলে কতই না ভালো হতো, সঠিক হতো, সামঞ্জস্যপূর্ণ হতো, বালাগাতপূর্ণ হতো, ক্ষেত্র বিশেষ হইতো, মুক্তাদায়ে হাল অনুপাতে হইতো। ওয়ালাউ আন্নাহুম ক্বালু সামি'না ওয়া আতা'না ওয়াসমা' ওয়ানজুরনা লাকানা খায়রান লাহুম ওয়া আকওয়ামা ওয়ালাকিন লা'আনাহুমুল্লাহু বিকুফরিহিম ফালা ইউমিনুনা ইল্লা কলিলা। ওয়ালাউ আন্নাহুম, যদি তারা ক্বালু বলতো, সামি'না আমরা শুনলাম, ওয়া আতা'না আমরা মেনে নিলাম। তো সামি'না ও আতা'নার মধ্যে কিন্তু নেগেটিভ অর্থের সম্ভাবনা নাই, যেটা সামি'না ও আসাইনার মধ্যে আছে। তো সামি'না ও আতা'না, ওয়াসমা, আপনি আমাদের কথা শ্রবণ করুন, ওয়ানজুরনা, আমাদের দিকে দৃষ্টি দিন। তাহলে এখানে সবগুলা পজিটিভ অর্থই লালন করে। লাকানা খায়রান লাহুম, তাহলে সেটা তাদের জন্য মঙ্গল হতো। ওয়া আকওয়াম, এবং অধিকতর সঠিক হতো। আকওয়াম মানে কি? অধিকতর সঠিক হতো। ওয়ালাকিন, কিন্তু আফসোস, লা'আনাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে অভিশাপ দিয়েছেন, বিকুফরিহিম, তাদের কুফরির কারণে, ফালা ইউমিনুনা ইল্লা কলিলা, অল্প সংখ্যক লোক ছাড়া তারা ঈমান আনেনি। يا أيها الذين أوتوا الكتاب آمنوا بما نزلنا مصدقا لما معكم من قبل أن نطمس وجوها فنردها على أدبارها أو نلعنهم كما لعنا أصحاب السبت وكان أمر الله مفعولا ইয়া আইয়ুহাল্লাযীনা উতুল কিতাব, হে আহলে কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে ওই সমস্ত মানুষ, আমিনু, তোমরা ঈমান আনো, বিমা নাজ্জালনা, আমি যা নাজিল করেছি, অর্থাৎ কোরআনের প্রতি তোমরা ঈমান আনো, মুসাদ্দিকান লিমা মাআকুম, কোরআন তো এমন গ্রন্থ, মুসাদ্দিকান, যা সমর্থনকারী, সত্যায়নকারী, লিমা মাআকুম, তোমাদের সাথে যে গ্রন্থ আছে, অর্থাৎ তাওরাত, তাওরাতকে সমর্থনকারী কিতাব, তার প্রতি তোমরা ঈমান আনো। মিন ক্বাবলি আন নাতমিসা ওয়ুজুহান ফানারুদ্দাহা আলা আদবারিহা, তমাসা ইয়াতমিসু অর্থ হচ্ছে বিকৃতি করে ফেলা, তোমাদের চেহারার আকৃতি পরিবর্তন করার আগেই, ফানারুদ্দাহা আলা আদবারিহা, চেহারা পরিবর্তন করে তোমাদেরকে পিছনের দিকে নিয়ে দিব, সেই বিকৃতি সাধন, সেই শাস্তি প্রদানের আগেই তোমরা ঈমান এনে ফেলো। আউনা লা'আনাহুম, অথবা তোমাদেরকে আমি অভিসম্পাত করব, কামা লা'আন্না আসহাবাস সাবতি, যেমনটি এই শনিবার ওয়ালাদেরকে করেছিলাম, তাদেরকে এরকম কুনু কিরাদাতান খাসিইন, নিকৃষ্ট বানরে রূপান্তরিত করেছিলাম। এই ধরনের, এই প্রচণ্ড ধরনের নিকৃষ্টতম শাস্তি আসার পূর্বেই তোমরা ঈমান এনে ফেলো। ওয়া কানা আমরুল্লাহি মাফউলা, আর আল্লাহ তাআলার বিধান কিন্তু কার্যকর হবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন
যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে তাদেরকে ক্ষমা করেন না। ওয়ায়াগফিরু মা দুনা যালিক, শিরিক ছাড়া যত এর নিচে যত গুনাহ আছে সেগুলো তিনি ক্ষমা করেন লিমান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে। ওয়ামান ইউশরিক বিল্লাহ, আর প্রকৃতপক্ষে যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করে ফাকাদ ইফতারা ইসমান আযীমা, তাহলে তো সে বড় ধরনের পাপে লিপ্ত হলো, জঘন্যতম পাপ সে করে ফেললো। তো এখানে একটি প্রশ্ন হচ্ছে যে আল্লাহ তাআলা কি শিরিক গুনাহ ক্ষমা করবেন না? তো এটার প্রয়োগ ক্ষেত্রটা হচ্ছে, অর্থাৎ শিরিক অবস্থায়, মুশরিক অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে তাহলে পরকালীন ক্ষমা আর হবে না, পরবর্তীতে আর ক্ষমা হবে না। তবে যদি সে দুনিয়ায় থাকাকালীন শিরিক করে ফেলে, পরবর্তীতে অনুতপ্ত হয়ে সে তওবা করে, তাহলে তো অবশ্যই ক্ষমাযোগ্য, ক্ষমা করা হবে। ألم تر إلى الذين يزكون أنفسهم بل الله يزكي من يشاء ولا يظلمون فتيلا। আলাম তারা, আপনি কি লক্ষ্য করেছেন, আপনি কি দেখেছেন? একটু ভেবে দেখুন তো, একটু চিন্তা করুন তো ওই সমস্ত ব্যক্তিদেরকে বিষয়টা যারা নিজেদেরকে পরিশুদ্ধ দাবি করে, হ্যাঁ, তারা স্বঘোষিত আত্মশুদ্ধি, স্বঘোষিত এই পবিত্রতা আরোপণকারী, নিজেদেরকে ভালো মনে করে যারা, হ্যাঁ, তাদের বিষয়টা একটু খেয়াল করে দেখুন তো, আসলে কি তারা পরিশুদ্ধ, নিজেরা শুদ্ধ হতে পারবে? না, বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে পরিশুদ্ধ করে দিবেন, প্রাপ্ত শিক্ষা বিকশিত করে দিবেন, তার প্রকৃতির চাহিদার আলোকে সে চলতে পারবে, রব চাহি জিন্দিগি করতে পারবে, মন চাহি জিন্দিগি বর্জন করতে পারবে। এটা কি অতি সহজ নাকি? আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে দেন। এখানে অনুবাদ কিন্তু একটা হচ্ছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে পরিশুদ্ধ করেন, এর একটা অনুবাদ হলো, হ্যাঁ। আরেকটা অনুবাদ কিন্তু যে পরিশুদ্ধ হতে চায় তাকে পরিশুদ্ধ করেন। খেয়াল করো, মানে ইউজাক্কি মাইয়াশা, এনে মান ইয়াশা, এটা তো মাফউলে মুকাদ্দাম হইতে পারে, ফাইলও হইতে পারে। ফাইল হইলে যে পরিশুদ্ধ হতে চায় তাকে পরিশুদ্ধ করেন, আর এটা হচ্ছে কি যাকে ইচ্ছা তাকে পরিশুদ্ধ করেন, উভয়টাই সঠিক। যাকে ইচ্ছা তাকে পরিশুদ্ধ করেন সেটা আল্লাহ তাআলার অসীম ক্ষমতার পরিচয় বহনকারী, আর যিনি চান তিনি তাকে পরিশুদ্ধ করেন, এটা হচ্ছে স্বভাবজাত, স্বাভাবিক, আল্লাহ তাআলার স্বাভাবিক আদত। ওয়ালা ইউজলামুনা ফাতিলা, সুতা পরিমাণও বৈষম্য হবে না, হ্যাঁ, সুতা পরিমাণও জুলুম করা হবে না, পরিশুদ্ধ করার ক্ষেত্রে সুতা পরিমাণও জুলুমের আশ্রয় নেওয়া হবে না। انظر كيف يفترون على الله الكذب وكفى به إثما مبينا। انظر, আপনি লক্ষ্য করুন, كيف يفترون على الله الكذب, তারা কিভাবে আল্লাহ তাআলার উপর মিথ্যারোপ করছে, ওয়াকাফা বিহি ইসমাম মুবিনা, এটাই সুস্পষ্ট পাপী হওয়ার জন্য যথেষ্ট, জঘন্যতম অপরাধ হিসাবে সেটাই যথেষ্ট যে তারা আল্লাহ তাআলার উপর মিথ্যারোপ করে। এই হচ্ছে আমাদের 7 নাম্বার রুকু শেষ হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে 7 নাম্বার রুকুর শিক্ষা অনুপাতে জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন। বিসমিল্লাহ।